আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম বট। বটটা আমার খেতে খুবই পছন্দের একটা খাবার। আমি জানি এটা অনেক মানুষেরই পছন্দের খাবার, কিন্তু অনেকেই খেতে চায় না। এটা পরিষ্কার করার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। তাই আজকে এর জন্য আমি খুব দ্রুত দেখিয়ে দিব কিভাবে অল্প সময়ে বট পরিষ্কার করা যায়। আর এই যে বটগুলো এখন প্রায় বরফগুলো খুলে গেছে, এখন আমি একটু একটু করে বটগুলোকে কেটে নিব এবং আমি গরম পানি দিয়ে দিয়েছি চুলায়। এখন একটা ছেনিতে আমি ফুটন্ত গরম পানিটা একবারে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে, মা এত পরিমাণে গরম জাস্ট ধরা যাচ্ছে না। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখুন চামচ দিয়ে একটু একটু করে দেখিয়ে দিয়েছি। এভাবে আমি আরেকটা চামচ দিয়ে চাপ দিয়ে তারপরে এভাবে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করেছি। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এই যে দেখুন আমার সব বটগুলো পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে, বেশি টাইম লাগেনি। আর এই কালো মানিকগুলো এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখে আমার নিজেরই অবাক লাগতেছে যে এত অল্প সময়ে এতগুলো বট আমি পরিষ্কার করেছি। দেখ এখানে ঘরোয়া উপায়ে ঘরে থাকা যত মশলা আছে, আমাদের সবার ঘরেই থাকে। আদা, রসুন, ধনিয়ার বাটা, তারপর জিরার গুঁড়া, এগুলো সব আমি দিয়েছি। গরম মশলা দিয়ে এগুলো স্লাইস করে কেটে আমি বটটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝবেন যে আমি কিভাবে কষাচ্ছি। এটা আমি 2-3 টুকরা আলু দিয়েছি, আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে এজন্য। আর এত সুন্দর একটা স্মাইল বেরিয়েছে, মানে আপনার ঘরে এটা নাই করলে বুঝতেই পারবেন না। আর এটা খেতে কিন্তু অনেক অনেক মজা লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমার বট রান্না করা প্রায় শেষ পথে। আল্লাহ হাফেজ।